দুনিয়ার এত বিজনেস রেখে আমি কেন পার্লার বিজনেসটাই বেছে নিলাম? এটা আপনাদের কাছে খুবই কমন একটা কোয়েশ্চেন। অনেকেই তো আবার এটাও বলেন টিকটকাররা একটু বড় হলে পার্লার বিজনেস শুরু করে দেয়। আপনিও কি সেম সেই কাজটাই করলেন? প্রথমত হচ্ছে টিকটকাররা যদি বিজনেস করে তাহলে সমস্যা কোথায়? আমি না আপনাদের কিছুই বুঝি না। টিকটক করলেও প্রবলেম, বিজনেস করলেও প্রবলেম। আর আমাকে যেটা জিজ্ঞেস করেছেন আমি কেন পার্লার দিলাম, তাহলে কিসের বিজনেস করতাম? জামা কাপড়, কসমেটিক্স। একটু টাইম দেন না, সেগুলো করব, তবে ধীরে ধীরে। রূপচর্চা করতে আমি বরাবরই অনেক বেশি পছন্দ করি, যেহেতু টানা 4 থেকে 5 বছর আমি স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি। যখন স্টুডেন্ট ছিলাম তখন অনেক বেশি স্কিন কেয়ার করতাম, কিন্তু যখন থেকে ক্যারিয়ারের চিন্তা মাথায় ঢুকে গেছে তখন ঠিকঠাক মতো স্কিন কেয়ার করতে পারি না। এখন দেখা যায় 30 দিনের মধ্যে আমি 20 থেকে 25 দিন রোদে পুড়ে পুড়ে বিভিন্ন প্রমোশনাল শুট কমপ্লিট করি। তো স্বাভাবিকভাবে আমার স্কিনে প্রচুর পরিমাণ ট্যান, আমার স্কিন প্রচন্ড ডাল এবং হেয়ারের অবস্থা আমার একদমই ভালো। প্রতিদিন মেকআপ, হেয়ার সেটিং সবকিছু করতে করতে নষ্ট হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। অনেক টাইম ম্যানেজ করে মাসে 1 থেকে 2 বার পার্লারে যাওয়ার সুযোগ মিলত, কিন্তু দেখা যেত সেখানেও প্রবলেম, সিরিয়াল ধরে বসে থাকতে হয়। না হলে এমন প্রোডাক্ট দিয়ে পার্লার গুলো সার্ভিস দেয় যেগুলো ম্যাক্সিমামই খুবই লো কোয়ালিটির প্রোডাক্ট এবং সার্ভিস খুবই বাজে। আমার কথা হচ্ছে টাকা নিক আর তাতে কোনো প্রবলেম নেই, অ্যাটলিস্ট সার্ভিসটা যদি ভালো দেয় তাও ভালো লাগে। প্রথম 2-1 বার ভালো প্রোডাক্ট দিয়ে সার্ভিস দেয়, তারপরে যেই কি সেই অবস্থা। একটা সময় পার্লারের প্রতি আমি এত বেশি বিরক্ত হয়ে যাই, লাস্ট অব্দি আমি কোনো পার্লারে যেতাম না এবং স্কিন কেয়ারও করতাম না। সেখান থেকে আমার ইচ্ছা ছিল আমি একদিন নিজের একটা পার্লার দিব, সেখানে খুব ভালো প্রোডাক্ট রেখে ভালো ভালো সার্ভিস দিব। যেহেতু আমার পার্লারে আমি নিজেই সার্ভিস দিই, সেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল হবে, এটা খুবই স্বাভাবিক। এখন আমি সারাদিন শুটগুলো শেষ করে সন্ধ্যায় এসে পার্লারিং করে বাসে চলে যাই। যেহেতু আমার স্কিনে প্রচুর পরিমাণ রোদে পড়া দাগ আছে, প্রথমে আমি সেগুলো রিকভারি করছি। আমার স্কিন থেকে সানট্যান রিমুভ করার জন্য আমি ম্যাক্সিমাম টাইমে ওয়্যাক্স করে থাকি, পাশাপাশি ম্যানিকিউর, পেডিকিউর, আদার সার্ভিস তো থাকেই, এবং আমার হেয়ার গুলো ঠিক করার জন্য বিভিন্ন ধরনের স্পা, প্রোটিন ট্রিটমেন্ট, হেয়ার ফল ট্রিটমেন্ট এগুলো নিয়ে থাকি। মাশাআল্লাহ আমার স্কিন ডে বাই ডে একদমই আগের মতো হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে গাইস, নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য বা সুন্দরী থাকার জন্য রূপচর্চার কোনো বিকল্প নেই। আপনারা যতই চাপা দেন না কেন আমি ন্যাচারাল বিউটি, আমি জন্মগত ভাবে এমন সুন্দরী, কোনো লাভ নাই। স্কিন কেয়ার আপনার করতেই হবে। আপনি যত বড় মাপের সুন্দরী হন না কেন, একটা বয়স পরে সেটা ধস নামবে। জাস্ট এই সৌন্দর্যটাকে যদি আপনি লং টাইম ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে থেকে সচেতন হতে হবে, রূপচর্চা করতে হবে এবং নিজের অনেক বেশি যত্ন করতে হবে। আমি বরাবরই আমার শখের জিনিসগুলো প্রফেশন হিসেবে নিয়ে যাতে কাজ করতে করতে কখনো বোরিংনেস না চলে আসে। সো আমি কেন পার্লার দিয়েছি আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। জানুয়ারির 12 তারিখ পর্যন্ত রাবেয়াস বিউটি স্টেশনে চলছে নতুন কিছু অফার। আপনারা যে কোনো ম্যানিকিউর, পেডিকিউর করলে সাথে পেয়ে যাবেন একটা ফেসিয়াল, একটা লিপ কেয়ার আর হেয়ার কাট একদমই ফ্রি। এছাড়াও মাত্র 999 টাকায় পেয়ে যাবেন একটা হাইড্রা ফেসিয়াল, লিপ কেয়ার এন্ড হেয়ার কাট। যেহেতু অফার গুলো খুবই সীমিত সময়ের জন্য, সো আপনারা তাড়াতাড়ি চলে আসবেন। রাবেয়াস বিউটি স্টেশনের অ্যাড্রেস হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর, 17 নম্বর রোড, 50 নম্বর হাউস, লিফটেড 3। এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ছেলেদের চোখে সৌন্দর্যের খিদা অনেক বেশি, তাই আমরা মেয়েরা বেশি বেশি সাজুগুজু করি। সো আপুরা সারাদিন শুধু বাসার কাজ আর রান্না বান্না করলে চলবে না, নিজের যত্ন নিতে হবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, টাটা এন্ড টেক কেয়ার।